ডেভিড মিলার হার না মানা এক যোদ্ধা যাকে বলে, হার না মানা এক যোদ্ধা, হার না মানা এক যোদ্ধা। সত্যি ডেভিড মিলার জন্য খুব খারাপ লাগে। কালকে যখন মেরে খেলছিল সেকেন্ড সেমিফাইনাল, 67 বলে 100, একা লড়ে যাচ্ছে প্লেয়ারটা, একা লড়ে যাচ্ছে, পাশে কেউ নেই। এই প্লেয়ারটা প্রত্যেক নকআউটে ম্যাচে দাঁড়ায়, প্রত্যেক নকআউট ম্যাচে এরা খেলে পারফর্ম করে। এই প্লেয়ারটা প্রত্যেক নকআউট ম্যাচে দেখে নাও তোমরা। ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা, ইডেন গার্ডেন, সেখানেও 100 করে প্লেয়ারটা। মেন ম্যাচে প্লেয়ার 100 করে, এখানে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 100 করলো। ম্যাচ নাই জিতলো, সে তো চেষ্টা করে গেছে। এবার একা অ্যালন ওয়ারিয়ার যাকে বলে মিলার, অ্যালন ওয়ারিয়ার একা আর কত টানবে, একা কত টানবে তোমরাই বলো, একা ম্যাচ কত টানবে? উপরে বাবুমা টুকটুক 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 টুকটুক, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে টুকটুক টুকটুক খেলে যাচ্ছে। হ্যাঁ, আরে কত বাদ। একটা ওডিআইতে মোটামুটি 100 স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত, সেখানে তুমি 363 চেস করছো, 78 স্ট্রাইক রেটে ব্যাট করছো লাহোরের মতো স্টেডিয়াম, গাড্ডাবি স্টেডিয়াম। হ্যাঁ, গাড্ডাবি স্টেডিয়ামে তেম্বাবাবু সাউথ আফ্রিকার অধিনায়ক 78 স্ট্রাইক রেটে ব্যাট করছে, সেখানে তুমি ম্যাচ বের হয়ে গেছো, কিছু করার নেই। তুমি এখানে যদি আউট হয়ে যাও, তোমাদের নিচে যে ব্যাটসম্যান তার উপর প্রেশার পড়বে। আর আমরা জানি সাউথ আফ্রিকা পৃথিবীর নাম্বার 1 ইন্টারন্যাশনাল চোকার্স, আমরা সবাই জানি। তারা চোখ করবে, মেন টাইমেই চোখ করবে তারা, হয় সেমিফাইনাল না হলে ফাইনাল, চোখ তো তারা করবেই, এটা জানা কথা। ঠিক আছে, তারা যেখানে বড় ম্যাচ হবে তারা চোখ করবে। কিন্তু ব্যাক টু ব্যাক সাউথ আফ্রিকা আসি সেমিফাইনাল খেলতে, ব্যাক টু ব্যাক প্রত্যেক বছর। কিন্তু ওদের যে মেন সমস্যা, সেমিফাইনাল ফাইনালে গিয়ে ওরা চোখ করবেই করবে, একদম গ্যারেন্টেড, এটা তোমরা লিখে রাখো। মিলার এই 100 রান যদি না হতো, 210-12 মধ্যে অল আউট হয়ে যেত সাউথ আফ্রিকা, 210-12 মধ্যে পুরো টিম ত্যাগ যাকে বলে, ত্যাগ হয়ে যেত। এই হচ্ছে সাউথ আফ্রিকার কাহিনী। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আমার মনে হয় না সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার সঙ্গে জিতবে, কিন্তু সেখানে অস্ট্রেলিয়ার মেন টিম এসে যাবে, ক্যামেন স্টার্ক, হেজেলউড সেখানে এসে যাবে। কামিন্স সেখানে ক্যাপ্টেন্সি করবে, খেলাটা লর্ডসে হবে। আর লর্ডসে আমরা জানি যে কতটা টাফ হয়, ইংল্যান্ডের মাঠে বল কতটা কীভাবে ভয়ঙ্কর সুইং করে সেখানে। সাউথ আফ্রিকার আমার মনে হয় আর একটা হার্ট ব্রেকিং হবে এই বছর, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এবার দেখা যাক কী হয়, আশা করবো ভালো করুক। কিন্তু এইভাবে খেললে ওই অস্ট্রেলিয়ার মেন পেস অ্যাটাকের সামনে দাঁড়াতে পারবে না মনে হয়। তবে মিলারের জন্য সত্যি খুব খারাপ লাগে। অ্যালন ওয়ারিয়ার হার না মানে এক যোদ্ধা, এই সেলিব্রিটি মিলার খুবই খারাপ, হার্ট ব্রেকিং। কিন্তু অন্তত একটা আছে যেটা আপনি কি বলবো। থ্যাংক ইউ।